এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, একটা দুটো দিন নয় 58টা দিন। ভালো করে ভাবেন বাবা, আমরা এই মাঠে ঘাটে চলতে ফিরতে যদি একটা সূক্ষ্ম কাঁটা পাইতে ফুটে যায়, কিরকম ব্যথা করে। মানে একেবারে মাথার চুলের মতো একটা সূক্ষ্ম কাঁটা যদি ফোটে, পাটা ফুলে যায়, কত ব্যথা হয়, কত পুঁজ রক্ত হয়, এতটুকু একটা কাঁটার জন্য। আর পিতামহ ভীষ্মের সর্বাঙ্গে অর্জুন একটা একটা করে তীর গেঁথেছে, তাহলে কত ব্যথা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। মানে এত কষ্ট হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে করজোড় করে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও, কারণ তোমার কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন বাবা, আমরা অনেক অনেক মানুষ আছে, কোন মানুষ যখন বয়স হয়ে অসুস্থ, বিছানা সজ্জা হয়, পায়খানা প্রস্রাব করে না, আমরা কি করি বাবা, বারবার ভগবানের কাছে আত্মীয় পরিজনরা প্রার্থনা করি, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। কি মা ভুল বললাম বলেন না? কোন মানুষ যখন খুব কষ্ট পায়, আমরা সেই কষ্ট সহ্য করতে না পেরে বলি, ঠাকুর তুলে নাও। তা পিতামহ ভীষ্ম যা কষ্ট পাচ্ছে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারছে না। কেন জানো? কারণ অনেক আছে বাবা, কিন্তু কয়েকটা কারণ বলি। যখন সরসজ্জায় পড়ল, তখন চলছিল বাবা দক্ষিণায়ন, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কি দেহ ত্যাগ করে, ভীষ্মকে আবার মনুষ্যকুলে আসতে হবে। তাই ভীষ্ম অপেক্ষায় ছিল কবে উত্তরায়ণ পড়বে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর মনুষ্যকুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা কারণ। যুধিষ্ঠির যখন বলছে ভীষ্মকে, দাদু তুমি কেন মরতে পারছো না, তুমি কষ্ট পাচ্ছ, আমরা চোখে দেখতে পাচ্ছি না। ভীষ্মের সর্বাঙ্গে বাণ গাঁথা, তো মাথাটা নিচু হয়ে আছে বাবা, আর চোখের দুটো কোণ দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। যুধিষ্ঠির কাছে তো হাত জোড়ো করতে পারছে না দাদু, কারণ হাতে তো বাণ গাঁথা আছে। ভীষ্ম বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু, তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে জানো? আমি যে ঘোর অপরাধ করে বসে আছি। সে কি দাদু, তুমি ঘোর অপরাধ করেছো, কার কাছে? বলে, সে আমায় ক্ষমা না করলে আমি মরে শান্তি পাবো না। দাদু একবার বলো, সে কে, কার কাছে তুমি অন্যায় করেছো, কার কাছে তুমি পাপ করেছো? বলে, সে তো অন্য কেউ নয়, সে হলো তোমাদের স্ত্রী দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে ঘোর অপরাধী করে ফেলেছি, ঘোর অন্যায় করেছি। দাদু তুমি আমাদের দ্রৌপদীর কাছে অন্যায় করেছো, কি অন্যায় করেছো? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার অন্যায়ের কথা কোনোদিন ভুলিনি। কি করেছো দাদু, কি অন্যায় করেছো? মনে পড়ে সেদিন কুরু সভায় যখন দুঃশাসন দ্রৌপদীকে টেনে এনেছিল, সবার প্রথমে বাবা দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু তুমি কিছু তো বলো, একটা নারীর যদি সম্মান চলে যায়, তাকে আর কোনোদিন নারী বলে না। মনে রেখো বাবা, এই মহাভারত রামায়ণ এটা কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ একবার অনুভব করতে পারে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সমাজকে শিক্ষা দিয়েছে। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। কিন্তু মা দেখবেন এখনকার সমাজে কোন কোন মেয়েরা এমন এমন জামা পরে যাবে না বাবা, তাদের দিকে তাকাতে লজ্জা বোধ হয়। কিন্তু মনে রেখো মা, ভুলটা তাদের নয়, ভুলটা তাদের মাটির। তার বাবা মা
কারণ বাবা মা যদি ঘরে থেকে সন্তান বার হচ্ছে তার আগে যদি শাসন করত, তাহলে তেমন পোশাক পরে বেরোতো না যার দিকে সবার নজর আগে যাবে। কারণ মনে রাখতে হবে বাবা, প্রত্যেকটা নারীকে, যে নারীর শরীর থেকে লজ্জা চলে যায় সে নারীকে সমাজে আর নারী বলে গণ্য করে না। দ্রৌপদী কুরু সবাই দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, দাদু আমি তোমার বাড়ির কুলবধূ, আর আমার যদি সম্মান চলে যায় তাতে তোমাদের বংশের সম্মান চলে যাবে। দাদু তুমি কিছু তো বলো। পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি, সবথেকে বয়স জ্যেষ্ঠ, মাথা নিচু করে আছে, কিছু উত্তর দিচ্ছে না। পাশেই বসেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য গুরুদেব। দ্রৌপদী গুরুদেবের কাছে গিয়ে হাত জোড়ে করেছে, গুরুদেব আপনি কিছু বলেন। আমার দাদু কিছু বলল না, আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে রইল। পাঁচটা যে নারীর স্বামী, 5 জনে দাঁড়িয়ে আছে, করজোর করে বলছে, স্বামী তোমরা কিছু তো করো। দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানছে, কিছু তো বলো। বীরেদের মতো 5টা স্বামী মাথা নিচু করে আছে, কিছু করতে পারছে না। কেন? কারণ যুধিষ্ঠির তো বাবা দ্রৌপদীকে বাজি রেখেছে পাশা খেলায়। হেরে গেলেই পাণ্ডবরা নিজেরাই তো দাসত্ব হয়ে গেছে, যা যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে, নিজেরা পর্যন্ত বিক্রি। শেষে বাবা একজনই বাকি ছিল দ্রৌপদী, তাকেও বাজি রেখে দিয়েছে। অনেক অনেক মানুষ আসে বাবা, দেখবেন এটাই শিক্ষা। জুয়া খেলায় এমন বাবা মেতে যায় যে তারা ঘরের জায়গা জমি সম্পত্তি সব বিক্রি করে দেয় না? অনেক ব্যক্তি আছে দেখবেন। তা পাণ্ডবরা যখন মাথা নিচু করে রইল, কিছু বলতে পারছে না, তখনই দ্রৌপদীর চৈতন্য হলো। ও তার মানে আজ আমার ঘোর বিপদে আমার 5টা বীরের মতো স্বামী, এরা কিছু করতে পারবে না। যার ইচ্ছা মৃত্যু, পিতামহ ভীষ্ম দেখে হাসছে, নিচু হয়ে গেল, মাথা কিছু করতে পারলো না। অস্ত্রগুরু দ্রোণাচার্য তিনিও মাথা নিচু করলো। তার মানে আমার কাছে তো কেউ নেই। সেই দ্রৌপদী বুঝেছে বাবা, একটু দেরিতে বুঝেছে, যেটা আপনাদের আমাদেরও হয়। দ্রৌপদী মনে মনে ভাবলো, তাহলে তো শেষ রক্ষা একজনই করবে, সে হলো আমার সখা কৃষ্ণ। কি বাবা, এই ভুলটা আমরা করি না? কারণ জীবনে যখন দেখবেন ঘোর বিপদ এসে যায়, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী, সবার কাছে সাহায্য চাইলাম, কেউ যখন কিছু করতে পারে না, তারপরে শেষে আমরা ভগবানের কাছে গিয়ে আত্মনিবেদন করি। কিন্তু মা, যার কাছে প্রথমেই গেলে তোমার কাজ হয়ে যাবে, আমরা এমন মূর্খ জীব, আমরা প্রথমে তার কাছে যাই না। দ্রৌপদী যখন বুঝতে পারলো এরা আমার কেউ নয়, সব জড় জগতে, যে রক্ষা করবার মালিক আমি একবার তাকে ডেকে দেখব। ও তাহলে তুমিও চাও যে একটা নারীর সম্মান চলে যা। দ্রৌপদী এক হাতটা বক্ষে দিয়ে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। 3বার দ্রৌপদী ডেকেছে, কৃষ্ণ আসছে না, রথের উপরে বসে আছে। শেষে দ্রৌপদী রেগে গিয়ে বললেন, ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যা? বেশ, তুমিও যখন এটাই চাইছো, আমিও এটাই করব, দেখি তুমি কি করে থাকতে পারো। কারণ আমার দেহ মন প্রাণটা তো আমি সবটাই তোমার চরণে দিয়েছি, দেখি তুমি এবার কি করে থাকো। দুটো বাহু উত্তোলন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও।
যেই না বলেছে প্রাণপতি দেখা দাও, রথের উপরে বসে আমার কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলছে। এই আঙুলে কাপড়টা কার দেওয়া বাবা? এ তো দ্রৌপদীরই দেওয়া। সেই যে যেদিন শিশুপাল বধ হয়েছিল, এই শিশুপাল বাবা জন্মাবার পরে 4টে হাত হয়েছিল। আপনাদের আমাদের মতো 2টো হাত নয়, 4টে হাত হয়েছিল শিশুপালের জন্মের পর। আর শুধু 4টে হাত নয় মা, কপালে একটা চোখ হয়েছিল, যেমন আমাদেরও আছে, সেটা ঢাকা আছে। আমাদের চোখ হঠাৎ খুলে না, আর যে খুলে যাবে বাবা সে কি আর সংসারে থাকবে? কিন্তু শিশুপাল জন্মাবার পরে 4টে হাত হয়েছিল আর 3টে চোখ, মানে কপালে একটা চোখ দেখা যাচ্ছিল। আচ্ছা মা, এরকম যদি কারো সন্তান জন্মায় কি ভাববে? নারায়ণ এসেছে, নারায়ণ এসেছে, তাই না? কোন দেবদেবী নিশ্চয়ই এসেছে। তা শিশুপালের মার মনে বড় আনন্দ, এত আনন্দ হচ্ছে বাবা ছেলেটাকে নিয়ে, কিন্তু কুষ্টি বিচার করে গণনা করে খবর পাওয়া গেল এ ছেলের 2টো হাত খসে যাবে আর কপালের চোখটাও পড়ে যাবে। তবে হ্যাঁ, যার কোলে উঠলে 2টো হাত পড়ে যাবে, যার কোলে উঠলে ওই চোখটা খসে পড়বে, সেই হবে, তারই কোলে তারই হাতে আমার শিশুপাল বধ হবে। বাবা এই খবরটা যখন মা জেনে যায়, মা কি করেছে, যত যত লোক ছিল রাজ্যে, মানে সবার কোলে শিশুপালকে দিয়েছে, মানে যত যত লোক গ্রামে সব নিয়েছে শিশুপালকে কোলে। শুধু 2জন বাকি আছে, এক হলো আমার কৃষ্ণ আর বলরাম। তা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তো খবর পেয়ে গেছে বাবা ভাই জন্ম নিয়েছে, কারণ শিশুপালের মাকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা বলরাম দাদাকে বলছে, ও দাদা, দাদা গো চলো না, আমাদের একটা পিস্তত ভাই হয়েছে, একটু দেখে আসি। এই তুই এইটুকু ছেলে, তুই যেন গিয়ে ঝামেলা করবি না যে ভাইকে নেব ভাইকে নেব, তুই কিন্তু নিবি না, কারণ তুই নিলে কোলে থেকে যদি কোথাও পড়ে যায় বাবা হাতে পাতে লেগে যায়। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দাদা আমি না নিলে কি হবে, আমার তো নিতেই হবে, না হলে ভাইয়ের 2টো হাত আর 3টে চোখ তো পড়বে না, আমাকে তো যেতেই হবে। সবই তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ইচ্ছাতে চলে, তুমি বুঝতে পারছো না আমি তোমার কাছে কে দাঁড়িয়ে আছি। তাই এবার কৃষ্ণ বলরাম 2 ভাই গেছে পিস্তত ভাইয়ের সঙ্গে দেখা করতে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসি পিসি শুনলাম আমাদের নাকি একটা ভাই হয়েছে, দাও ভাইকে একটু কোলে দাও। যেই না বলেছে ভাইকে কোলে দাও, বলরাম বলছে, কানাই তুই কিন্তু নিবি না, ওখানে বস। এইবার বলরাম নিয়েছে কোলে, আর আমার দুষ্ট কানাই গিয়ে বলছে, ও দাদা, দাদা গো আমার একটু দাও না। ঠিক আছে আমি দাঁড়াবো না, আমি এক জায়গায় বসবো, তুমি আমার কোলে দাও। তা পিসিমা বলছে, বলরাম ও যখন এত বায়না করছে, ঠিক আছে ও এক জায়গায় বসুক, ওর কোলে একটু দে। আর যেই না শিশুপালকে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার 2টো হাত আর কপালের চোখটা খসে পড়ে। সঙ্গে সঙ্গে পিসিমা করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণের হাতটা মাথায় নিয়েছে পিসিমা, কথা দে বাবা, তুই তোর ভাইকে মারবি না। হাও পিসি, তুমি যে কি বলো না, আমি নাকি আমার ভাইকে মারবো, ও তো ছোট, ওকে মারবো কেন? না রে বাবা, আমার শিশুপালের কুষ্টিতে গণনা করা আছে, যার কোলে উঠলো 2টো হাত খসে যাবে, সেই মারবে আমার ছেলেকে। আমি বুঝতে পেরেছি তুই মারবি আমার ছেলেকে। দূর পিসি, তুই ওইসব কথায় কান দিও না, সব মিথ্যা। না মিথ্যা নয়, না মিথ্যা নয়, ওটাই সত্যি বাবা, কথা দি তুই তোর ভাইকে মারবি না। পিসিমা কাঁদছে। আর বাবা ভগবান তো 2টো বস্তু মোটে সহ্য করে না, এক হলো ভক্তির চোখের জল, এক হলো ভক্তির অহংকার। যেই না পিসিমা কাঁদছে, আমার ভগবান তো করুণা সিন্ধু,
হৃদয়টা দুলে উঠেছে। পিসিমার কাছে হাত জোড়ে করে বলছি, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আমার ভাইকে ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা চোখের জলটা মুছে নিয়ে কোমরে হাত দিয়ে বলল, কৃষ্ণ আগে 100টা করুক তো। আমা কি হলো বুঝতে পেরেছো? একটু আগে কাঁদছিল বলে কৃষ্ণ বলল, পিসিমা কেঁদো না, আমি ভাইকে মারবো না, 100টা অপরাধ ক্ষমা করব। সঙ্গে সঙ্গে উল্টে গেছে, 100টা অপরাধ করুক তো। পিসি অহংকার করো না, তুমি বুঝতে পারবে না কখন তোমার শিশুপালের একাধিক অপরাধ হয়ে। শিশুপালের থেকে কৃষ্ণ অনেকটা বড়। সবার মাঝখানে গিয়ে যখন শিশুপাল কৃষ্ণ নিন্দা করছিল না, কৃষ্ণকে অপমান করছিল, ভগবান গিয়ে ভালো করে বলেছিল, ভাই বড় দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি? চুপ কর। শিশুপাল বলছে, আমি তোকে দাদা বলে মানি না, একটা গোয়ালা জাতি, একটা গোয়ালার ছেলে, কত আবার গোপীদের নিয়ে কত লীলা কীর্তন করি, আবার যে নারীর পাঁচটা স্বামী আছে তাকে আবার তুমি সখী বলে ডাকো। আমি কি জানি না তোমার চরিত্র? না বুঝি না। বারবার কৃষ্ণ বলছে, শিশুপাল মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, এই সভার মাঝখানে তুমি আমাকে অপমান করতে পারো না, আর আমাকে অপমান করার সঙ্গে সঙ্গে আমার ভক্তকে অপমান করছো, আমি তোমাকে ছেড়ে দেব না। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি হিসাব করে রেখেছি 100টা এখন হয়নি। ভগবান বলছে, শিশুপাল কখন 100-র বেশি হয়ে যাবে তুমি নিজে বুঝতেই পারবে না। আর কৃষ্ণ নিন্দা করতে করতে একাধিক হয়ে গেল। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের মস্তকটাকে ছেদন করে যখনই মাথাটা কেটে দিল না, সবাই লক্ষ্য করছে শিশুপালের মাথাটা লাফাচ্ছে, ছটফট করছে, একদিকে দেহ একদিকে মাথা। কিন্তু সবার মাঝখানে এক নারী জাতি দ্রৌপদী দাঁড়িয়েছিল, লজ্জা ঘৃণা ভয় কিছু না করে, স্বামীদের ভাবনা নাও ভেবে ছুটে গিয়ে দেখেন আমার কৃষ্ণ যে আঙুলে সুদর্শন ধরেছিল না, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দ্রৌপদী কাপড়টা ছিঁড়ে সখা কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। যেই না ভগবানের হাতে বেঁধে দিল, দ্রৌপদীকে হৃদয়ে ধরে বলল, সখী গো, এই জগতে অনেকে আমায় ভালোবাসে বটে, কিন্তু তুমি লজ্জা ঘৃণা ভয় না করে তুমি সবার